أشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. أزكى النسب على الحسب أزكى النسب على الحسب كل العرب في خدمته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. পূর্ব ষাটনল আসনালী প্রধানিয়াকান্দি মরহুম তৈয়ব আলী ব্যাপারীর ও মৃত শাহিন আলম সরকারের স্মরণে এবং এলাকার কবরবাসীদের রূহ মাগফিরাত কামনায় আয়োজিত আজকের সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রধান, বড় ষাটনল। আজকের আমার পূর্ববর্তী বক্তা মরণাকারী মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম চাঁদপুরি এবং হাফিজ মৌলানা শাহজালাল শরীফ সহ মৌলানা মোহাম্মদ আলামিন HM সাইফুল ইসলাম চাঁদপুরি তারা বক্তব্য রেখেছেন। আজকের প্রধান অতিথি
ষাটনল ইউনিয়ন পরিষদের 1 নম্বর ষাটনল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ফিরদৌস আলম সরকার এবং মৌলানা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ দুধমিয়া তালুকদার বিশিষ্ট সমাজসেবক, আজকের এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন সার্জেন্ট সোলাইমান আহমেদ ডালিম অবসরপ্রাপ্ত, বিশেষ অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, আজকের এই মাহফিলে আমার পাশে বসা দূর এবং কাছ থেকে আগত আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সহ সরসিনে দরবার এবং বিভিন্ন দরবারের সম্মানীয় মুরিদ এবং আশিকান বিন্দু, আজকের এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে জাম সমবসী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, শ্রদ্ধেয় এলাকাবাসী, পর্দার আলে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল দুইজন মরহুম ব্যক্তিকে কেন্দ্র করে, জনাব টুটুল সাহেবের শ্রদ্ধাভাজন আব্বা এবং তার ভাগনা, এছাড়াও এলাকার যত মুর্দেগান আছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে এই আয়োজন। আপনি সকলেই জানেন, যারা দুনিয়া থেকে বিদায় নেয় সেই মানুষগুলো কবরে খুব অসহায়, তাদের আর নিজের কোনো ইবাদত বন্দেগী করার সুযোগ থাকে না। একমাত্র নবী রাসূল যারা আলাইহিমুসসালাম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন যে তারা কবরে নামাজ পড়েন, তারা কবরে হাজীদের তালবিয়া পাঠ করতে পারেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মেরাজ শরীফে এই রজব মাসে তিনি আল্লাহর সান্নিধ্যে যাচ্ছিলেন, মক্কা আল মুকাররমা মসজিদে হারাম থেকে যখন তার সেই বোরাক ছাড়লো, আকাশে উঠলো, আকাশে উড়ার পরে এই বোরাকের পিঠে সওয়ার হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে যাচ্ছিলেন, সহিহ বুখারীর হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে তিনি কি দেখলেন তা বর্ণনা করেছেন। তিনি বলছেন, ওয়া ইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি আকাশ থেকে দেখতে পেলাম যে মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে তিনি নামাজ পড়ছেন, এবং সেই নামাজটা বসে বসে না, শুয়ে শুয়ে না, কাইমান ইউসাল্লি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন। যে ফিলিস্তিনকে কেন্দ্র করে আমাদের প্রতিটি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছিল, যে ফিলিস্তিনের যুদ্ধ অল্প কয়েকদিন হলো বন্ধ হয়েছে, তারপরও ইসরায়েলের হামলা বন্ধ হয় নাই। সম্মানিত সুধী, সেই ফিলিস্তিন, সেখানে অসংখ্য অগণিত নবীদের মাজার সেখানে আছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেখানে শুয়ে আছেন, যেটাকে হেব্রন বলা হয়, বা যেই শহরটাকে বলা হয় যে খলিল শহর, সেই জায়গায় হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি শায়িত আছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সেখানে পবিত্র মেরাজে নিলাম, এ কারণে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মুকাদ্দাস এর চতুর্দিকে আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন যে সেখানে অসংখ্য গণিত নবীর মাজার। নবী মুসা আলাইহিস সালাম সেখানে শায়িত আছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া ইন্নী রাআইতু মূসা, আমি মূসা নবীকে দেখলাম, কাইমান ইউসাল্লি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে নামাজ পড়ছেন।
কবর হলে কবরের উপরে মাটি হয় আর কবরের নিচে মাইয়েত হয়। অতএব হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি মাটির নিচে, আর সেখানে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখলেন। শুধু তাই নয়, তিনি বললেন ওয়া ইন্নী রাআইতু ইউনুসা ইউলাব্বি, আমি নবী ইউনুস আলাইহিস সালামকে দেখলাম যে তিনি তার কবরের মধ্যে হাজীদের তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত সুধী, কিছু ব্যতিক্রম পৃথিবীতে যেমন আছে তেমন কিয়ামতের ময়দানেও কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম যেমন পৃথিবীতে ছোট্ট শিশু তার উপরে নামাজ ফরজ নয়, শরীয়তের হুকুম তার উপরে আসে নাই। সাবালক হওয়ার পরে শরীয়তের হুকুম যখন আসে তখন সে তার ফরজ ইবাদতগুলো আদায় করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে সাবালক হয় নাই ততক্ষণ পর্যন্ত তার ইবাদত আছে। সে হজ করতে পারে, উমরা করতে পারে, নামাজ পড়তে পারে, কিন্তু সে নামাজগুলো ফরজ হিসাবে আদায় হবে না, বরং সেগুলো নফল হিসাবে গণ্য হবে। একটি শিশু সাবালক হয় নাই, শিশু অবস্থায় যদি হজ করে তার হজটা নফল হজ হিসেবে গণ্য হবে। অতএব পরবর্তীতে যদি সেই স্বাবলম্বী হয়, সামর্থ্যবান হয়, তাহলে তার ফরজ হজ আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন? মা বাবার সাথে শিশুকালে যারা পবিত্র কাবা হজ করে এসছেন অথবা উমরা করে এসছেন, এর মাধ্যমে যে সব শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। আমাদের পৃথিবীতে সবার ইবাদত একরকম নয়। আমরা যারা পুরুষ আছি, আমাদের ইবাদত, আমাদের অঙ্গভঙ্গি, আমাদের নামাজে উঠা বসা, আর নারী যারা, মা বোন যারা আছেন, তাদের নামাজের কেরাত উঠা বসা এক নয়। আমাদের নামাজের মধ্যে যে নিয়ম কন্টিনিউয়েশন পড়তেই হয়, কোনো মাপ নাই। মা বোনদের ক্ষেত্রে সেখানে কিছু অংশ মাপ রাখা হয়েছে। কথা বুঝতে পারছে? যদিও রোজা তাদের ক্ষেত্রে মাপ করা হয় নাই। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাকে অন্য সময়ে আদায় করতে হবে। সম্মানিত সুধী, এ হলো আমরা। আমাদের ইবাদতের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত একরকম নয়। আমাদের যতগুলো ফরজ, তার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজের সংখ্যা বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিসওয়াক করা ফরজ ছিল, তিনি মিসওয়াক করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিতিরের নামাজ ফরজ ছিল, কিন্তু এটা আমাদের উপরে কি ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাশতির নামাজ, বেলা 10টার যে নামাজটা, এই 10টা থেকে 11টার মধ্যে মধ্যদিন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই মধ্যদিনের কসম, চাশতির নামাজ যেটা, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল, কিন্তু আমাদের উপরে কি নয়, ফরজ নয়। বিবাহ শাদীর ক্ষেত্রে আমাদের লিমিটেশন আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আল্লাহ কোনো লিমিট দেন নাই, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রী, 11 জন স্ত্রী আর বাকি 2 জন দাসী তারা স্ত্রীর মর্যাদা লাভ করেছেন, সর্বমোট 13 জন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবার সাথে সবাইকে আমরা এক করে যদি কথা বলি তাহলে ঠিক হবে না, বরং আমাদের মধ্যে ইবাদতের ক্ষেত্রেও কি আছে, ব্যবধান আছে। ঠিক যেমন ব্যবধান, ঠিক অনুরূপভাবে কবরের মধ্যে যারা যাবেন তাদের মধ্যেও সেখানে কি আছে, ব্যবধান আছে। হাসরের ময়দানে যাদেরকে, অর্থাৎ আমরা যারা উঠব, পৃথিবীর যত মানুষ সবাইকে তো উঠানো হবে। অতএব সেই মানুষগুলো যখন কবর থেকে উঠবেন, উঠার পরে তাদের হাসরের ময়দানে অবস্থান সব মানুষের একরকম হবে না। সম্মানিত সুধী, কবরেরটা নিয়ে একটু আগাই,
তারপর হাসরের দিকে যাব। কবরে সবার ক্ষেত্রে প্রশ্ন হবে না। যেমন যত নবী এবং রসুল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই নবী এবং রসুলদের মধ্যে একজন নবী নবুয়ত নাই কিন্তু বেঁচে আছেন, আর তিনি হলেন হযরত ঈসা রুহুল্লাহ। কিন্তু আরেকজন নবী তিনি চৌথা আসমান পর্যন্ত উঠেছিলেন। সেই চৌথা আসমান পর্যন্ত উঠা সেই নবী হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম তো চৌথা আসমানে যখন অবস্থান নিচ্ছেন সশরীরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন যে তোমার একটু প্রস্তুতি নিতে হবে, ভিন্ন আরেকটা দেশে গিয়ে তোমার জান কবজ করতে হবে। এই পৃথিবীর মাটিতে যে মানুষগুলো আছে তাদের যে সচরাচর জান কবজের এক প্রক্রিয়া, কিন্তু তোমাকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে চতুর্থ আসমানে আরো অন্য দেশে। পবিত্র কুরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন। প্রত্যেকটি আসমানের মধ্যে আল্লাহর মাখলুক আছে, আল্লাহর সৃষ্টি জীব সেখানে কি আছে। সম্মানিত সুধী, আকাশের চতুর্থ আসমানে নবী ইদ্রিস আলাইহিস সালাম, সেখানে তার জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম সেখানে গেলেন এবং তার জান কবজ হলো। আর চতুর্থ আসমানেই হযরত ইদ্রিস আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। তাফসীরের কিতাবের মধ্যে এই সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা আসছে। সম্মানিত সুধী, পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলছেন, ফাহুদাহু মুক্তাদে, ফাহুদাহু মুক্তাদে। তার মানে আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী এসছেন সেই নবী রাসূল, অর্থাৎ বনি ইসরাইলের যারা, বনি ইসরাইলের মধ্যে নবীদের সংখ্যা হলো প্রায় ৫,৫০০। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে সেখানে প্রায় কোন বর্ণনায় ৪৫০০ আর কোন বর্ণনায় এসছে ৫,৫০০ নবী সেই হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে। আপনি জানেন হযরত ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম হলেন তার নাতি। কথা বুঝতে পারছেন? সেই দিকে মিলিয়ে আমরা এক লম্বা ইতিহাসের দিকে যেতে পারি। আপনার কি আমার কথাগুলো বুঝতেছেন? আজকের এখানে আলোচনা, এখানে আলেম ওলামা আসবেন। প্রতিটি মুহূর্ত তো মাহফিল হতে পারে না? প্রতিটি মুহূর্ত জিকির আজকার হতে পারে। 5 দিন আগে একটা হয়ে গেছে আর 5 দিন পরে আরেকটা হতে পারবে না, এটা তো না। আর দ্বীন ওয়ান নাসিহা, ধর্মটা হলো প্রচার, ধর্মটাই হলো কি? প্রচার করা। কাজেই সেই প্রচারটা প্রতিটি মুহূর্ত হতে পারে, প্রতিটি ক্ষণে হতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য আজকের এই মাহফিলে যারা আপনারা এসছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে বলতে চাই যে চতুর্থ আসমানেও সেখানেও কিন্তু জান কবজের ব্যবস্থা আছে। আপনি পৃথিবীর মধ্যে কোথাও পালাবেন, সেখানেও পালাবার জায়গা। চতুর্থ আসমানে যেহেতু খবর হয়েছে আজরাইলের, সেখানেও যেহেতু জান কবজ হওয়ার ব্যবস্থা আছে, কাজেই পৃথিবীতে কোথাও যদি পালিয়ে যায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি তোমরা সীসা নির্মিত কোন সিন্ধুকে আত্মরক্ষা, জীবন রক্ষার জন্য চেষ্টা করো, তাহলে তুমি নিজকে বাঁচাতে পারবে না, মৃত্যু তোমাকে ধরে বসবে। এই যে আমাকে ধরে বসবে, কাকে ধরে বসবে? কোন জিনিসটাকে ধরবে? মৃত্যু কি জিনিস এবং ধরবে কাকে? ইউদরিকুমুল মাউত। মৃত্যু কাকে বলে? মৃত্যু হচ্ছে জেদ্দুল হায়াত, হায়াতের বিপরীত। যেটা আপনার জীবনটা আছে, জীবনটা অচল হয়ে যাওয়াটার নামই হলো কি? মৃত্যু। আপনার ভিতরে, আমার ভিতরে, পৃথিবীতে যারা বিজ্ঞানী তারা বলছেন যে মানুষের ভিতরে এমন কতগুলো
সূক্ষ্ম স্থূল তার ভিতরে শক্তি আছে, সেই শক্তিগুলোকে যখন আল্লাহ তাআলা এগুলোকে মানে শক্তিহীন করে ফেলেন, নিস্তেজ হয়ে যায় যখন, তখনই কিন্তু একটা মানুষ মৃত, সে মারা যায়। আর ইসলামে বলা হয়েছে যে না, একটা মানুষের দেহ এবং তার ভিতর যে একটা রূহ আছে, কি আছে? রূহ। এটা কেমন? যেমন একটা কম্পিউটার, জোরে বলেন, একটা কি? এই কম্পিউটারটা হলো দেহ, আর এর হার্ড ডিস্ক আছে একটা, এর ভিতরে হার্ড ডিস্ক আছে, এর ভিতরে হার্ড ডিস্কটাই হলো কম্পিউটারের প্রাণ। কম্পিউটারের পুরো দেহটা, এর প্রাণ যদি না থাকে তাহলে সেই কম্পিউটারের কোনো মূল্য নাই। আপনার আমার দেহ যেটা, এটা একটা কম্পিউটারের মতো। যারা উলামা ইকরাম তারা বলেছেন যে মানুষের দেহটা একটা কম্পিউটারের মতো, আর এই পুরো দেহটাই হচ্ছে তার নফস, আর নফসটাকে বাঁচায় রাখে তার রূহ। যেরকম নফসটাকে বাঁচিয়ে রাখে তার কি? আমার দেহের মাথার মগজ থেকে নিয়ে আমার পায়ের তলা পর্যন্ত আমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, এই সবগুলোকেই বলা হয়েছে নফস। কি বলা হয়েছে? নফস। এই নফসটা আমার দেহের ভিতরে বিদ্যমান। আমার হাত, আমার পা, আমার জিহ্বা, আমার চোখের দৃষ্টি, আমার মাথার মগজ, আমার চলার ক্ষমতা, আমার বসার ক্ষমতা, আমার কথা বলার যত ক্ষমতা আছে, এই সব ক্ষমতা মিলিয়ে কিন্তু নফস। কথা বুঝতে পারছেন? আর সেটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কি? রূহ। কি দিয়েছেন? রূহ। রূহ হলো হেডমাস্টার। কথা বলেন না? রূহ হলো প্রধান শিক্ষক। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। রূহটা হচ্ছে আপনার দেহের ভিতরে হেডমাস্টার। হেডমাস্টার যদি না থাকে তাহলে অচল হয়ে যায় সব। দেশের রাষ্ট্রপ্রধান যদি না থাকে দেশ অচল হয়ে যায়, নানা সমস্যার সৃষ্টি হয়। একটি মানুষের পুরা অঙ্গ প্রত্যঙ্গ, তার হাতকে পরিচালনা করতে গেলে, পাকে পরিচালনা করতে গেলে তার রূহ বিদ্যমান তার দেহের ভিতরে আছে। এই রূহটা কি জিনিস, আমি এটা আজকে আপনাদেরকে একটু ছোট করে ব্যাখ্যা করে শোনাবো। রাজি আছেন শুনতে? আপনি জানেন প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায় প্রিন্সিপালের একটা আলাদা রুম থাকে, যেই রুমটা হচ্ছে ওই প্রতিষ্ঠানটা পরিচালনার একটি কার্যালয়। কথা বুঝতে পারছেন? সেটি হচ্ছে গোটা প্রতিষ্ঠানে কি হচ্ছে সবগুলো কিন্তু এখান থেকে, যিনি হেডমাস্টার, প্রধান শিক্ষক, যিনি প্রিন্সিপাল, তিনি এটা পরিচালনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুটো বিষয়ের কথা পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন আলা লাহু আল খালক ওয়াল আমর। আল্লাহ বলছেন আলা লাহু আল খালক ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন আমার সৃষ্টি আছে, আর সৃষ্টি ছাড়াও আমার নির্দেশ আছে। এই নির্দেশটা হলো প্রশাসন। কথা বলেন না? নির্দেশটা হলো কি? প্রশাসন। এটা আইন, এটা হচ্ছে আল্লাহর আদেশ, আর এটা হলো সৃষ্টি। এই আদেশটাকে তিনি সৃষ্টির উপরে যখন পরিচালনা করেন, তখন ওই সৃষ্টি ওই আদেশ অনুযায়ী তাকে চলতে হয়। আপনি একটা বিল্ডিং 10 তলা, কয়তলা? তাহলে 10 তলা বিল্ডিং আপনি যা দেখছেন, এটাতে উঠতে পারতেছেন, চড়তে পারতেছেন, রুমে রুমে যাইতে পারতেছেন। 1 তলা থেকে 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা আপনার উঠা বসা হচ্ছে। কিন্তু এর উপরে ছাদের উপরে যে ফাঁকা জায়গাটা, ওইখানে আপনি ইচ্ছে করলে উঠতে পারবেন না। এটা প্লেন আলাদা জিনিস, যে এমনিতেই আপনি আপনার ঘরের ছাদের উপরে আর উঠতে পারবেন না। আল্লাহর যত সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টির উপরে হচ্ছে আল্লাহর প্রশাসনিক জগৎ, আল্লাহর আলমে আমর। আরেকটা হচ্ছে আলমে খালক, আলমে শাহাদাত, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে আরওয়াহ, আলমে মিসাল। আল্লাহর সব সৃষ্টি, যেমন আমার রূহটা, এটাও আল্লাহ সৃষ্টি করছেন, আমার দেহটাকেও আল্লাহ কি করছেন? সৃষ্টি করছেন। সবই তার সৃষ্টি। কিন্তু এই সৃষ্টি যে জিনিসটা, আমাদের ভিতরে যে সৃষ্টি যা কিছু আমরা দেখছি, যেমন আমরা আমাদের মানুষ,
আমাদের হাত আছে, পা আছে, সবকিছু। এছাড়াও তো মাটিও তিনি সৃষ্টি করেছেন, কথা বলেন। বাতাসও তিনি সৃষ্টি করেছেন, বাতাসও তার। এখন প্রশ্ন হলো যে আগে বাতাস না আগে মাটি? কথা বল, কোনটা আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন? পৃথিবীর সৃষ্টির প্রথম কোন জিনিসটা? আমরা যদি বলি যে আগে ডিম না আগে মুরগি? ডিম আগে তো সৃষ্টি হয়েছে না আগে মুরগি সৃষ্টি হয়েছে? এখন বিজ্ঞানীরা তারা এখন এই এতদিন পর 10,500 বছর পর এসে তারা প্রমাণ করলো যে না, মুরগি আগে ডিম কি পরে। তার কারণ মুরগির দেহের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা কেমিক্যাল দিয়েছেন, এই কেমিক্যালটা যদি মুরগির পেটে না থাকে তাহলে ডিমের খোসা তৈরি হবে না। কথা বলেন, এর যে উপরে যে আবরণটা আছে, বুঝতেছেন কিনা জানি না, এর উপরে যে আবরণটা আছে সে আবরণটা কখনো তৈরি হবে না। যে যখন তৈরি হবে না তাহলে এটার ফাদার হচ্ছে, এটার মাদার হচ্ছে কে? মুরগি। কথা বুঝতে পারছেন? তাহলে এটা মূল, আর বাকিটা ডিম ইত্যাদি সব পড়ে। যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে প্রথম মানুষের কে, তখন আমরা বলবো বাবা আদম। যদি 7 আসমানের মধ্যে প্রথম কে জিজ্ঞেস করা হয় তাহলে সেখানে বলতে হবে 7 আসমানের মধ্যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন প্রথম আসমান। প্রথম আসমানের পরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, শূন্যের উপরে শূন্য, ভাষায় ভাষায়া একটার উপরে আরেকটা, শূন্যের উপরে একটা, এর মধ্যে আকর্ষণ তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আকাশকে আরেকটা আকাশের উপরে ঝুলাই রাখছে। এর মধ্যে কোনো খুঁটি নাই, এর মধ্যে কি খুঁটি নাই। আল্লাহ বলছেন বেগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলছেন ওয়ায়ুমসিকুস সামা ওয়াল আসামা, আমি আকাশটাকে, আল্লাহ আকাশটাকে তিনি ধরে রেখেছেন আন তাকা আলাল আরদ, যাতে মাটিতে পড়ে না যায়। আপনি সুবহানাল্লাহ বলবেন না? ওয়ায়ুমসিকুস সামা আন তাকা আলাল আরদ। আল্লাহ বলছেন আমি আকাশটাকে, অর্থাৎ আল্লাহ আকাশটাকে ধরে রাখছেন যাতে মাটিতে পড়ে না যায়। তা মাটিতে পড়ে না যায়, তাহলে মাটিতে পড়ে না যাওয়ার আগে কি ছিল? বুঝতে পারছেন কথা? সেটা হচ্ছে পবিত্র কোরআনের একটি বিবরণ। পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সৃষ্টির ইতিহাসের একটি মহা দালিলিক গ্রন্থ। মহাগ্রন্থ হচ্ছে এই পৃথিবীর সব ধরনের আইন বলেন, বিচার বলেন, সামাজিক নিয়ম বলেন, কানুন বলেন, তাবৎ জগতের যতগুলো সৃষ্টির মহাতত্ত্ব সবগুলো আছে কি কিন্তু আমাদেরকে বকলম বানাই দিয়েছে ইংরেজ। কোরআনের এই শিক্ষা থেকে আমাদের দূরে সরাই দিয়ে শেষ পর্যন্ত 40টা হাদিসের উপরে রেখে দিয়েছিল। 40টা হাদিস দিয়ে কোনো মতে বাবাকে সম্মান করতে হবে, মাকে সম্মান করতে হবে, এই ধরনের বিষয়গুলো আনছে। এরপরে মাঝখানে এটাও হারাই গেছে, 40ও নাই। তো 40 না থাকার কারণে এখন হবে কি? হবে মানে এখন দাঁড়িয়ে পেশাব করতে কোনো বাধা নাই, মদ খাইতে বাধা নাই। কোরআন না জানলে একজন ব্যক্তিকে মদের থেকে, কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে কখনো অপরাধ থেকে তাকে রক্ষা করার সুযোগ নাই। কোরআন হচ্ছে এমন একটি পাওয়ার, কোরআন হচ্ছে এমন একটি পাওয়ার, কোরআনের শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা, এমন একটি শক্তি, যে শক্তিটা যখন থাকে তা একজন ব্যক্তি গুনাহ থেকে নিজকে বাঁচাইতে পারে। এই জন্য কোরআনের শিক্ষা করা কি ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। শিক্ষা মানে ইঞ্জিনিয়ার হওয়া না, বেশক কখনোই নয়। ইঞ্জিনিয়ার হওয়া ফরজ নয়। আপনি আগে কোরআন পড়েন, কোরআন পড়লেই আপনি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। কথা বলেন না? আপনি কোরআন পড়েন, কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যতগুলো জ্ঞান আবিষ্কৃত হয়েছে সমস্ত জ্ঞানের মূল হলো, আকর হলো কোরআন। সেই কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের সব জ্ঞানই আপনার আয়ত্তে চলে আসবে। আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, ব্যারিস্টার হতে পারবেন, ভালো অ্যাডভোকেট আইনজীবী হতে পারবেন, ভালো বিচারক হতে পারবেন, ভালো রাষ্ট্রপ্রধান হতে পারবেন। কথা বুঝতে পারছেন? আপনি সুন্দর একজন মেম্বার, একজন চরিত্রবান চেয়ারম্যান এবং একজন নির্ভরযোগ্য এমপি আপনি হতে পারবেন যদি আপনি কোরআনের শিক্ষা গ্রহণ করেন।
আগে কোরআন, কোরআনের জ্ঞানের মধ্যে সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছুর আলোচনা কোরআনে বাকি রাখি না। এই মহাসত্য, সেই সত্যটাকে আজকে আমাদের কাছে উপস্থিত করা হচ্ছে না, আমাদেরকে নানাভাবে কৌশলে ভিন্ন দিকে নেওয়া হচ্ছে। আসুন আমরা দেখি এই জগতের সবকিছু সৃষ্টি হয়েছে কি দিয়া। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ, আল্লাহ বলেন পানি দিয়ে আমি দুনিয়ার সব সৃষ্টি করেছি। কি দিয়ে? পানি। পানিটাই হলো মূল। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি? পানি। এই পানিটা সৃষ্টি করে পানিটা রাখবেন কিসের উপরে? এই জন্য আল্লাহ তাআলা পানিটা রাখার জন্য তিনি বাতাস সৃষ্টি করছেন। বাতাসের সৃষ্টি হয়েছে পানির সৃষ্টির পরে। সুবহানাল্লাহ বলেন। বাতাস, এই বাতাসের উপরে কি? পানি। ওয়া কানা আরশু আলাল মা, আমি সেদিকে যাব না, সংক্ষেপে আমি সবার জন্য বুঝার জন্য বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি তিনি সৃষ্টি করলেন, এই পানিটার মধ্যে তরঙ্গ সৃষ্টি করে এটাকে ফেনা বানালেন। পানির মধ্যে ফেনা তৈরি হলো, এই ফেনা একসাথে জমাট করে তিনি মাটি বানালেন। অতএব পানি থেকে ফেনা, আর ফেনা থেকে কি? মাটি। এই মাটিটার সাথে ওই আকাশটাকে একসাথে আল্লাহ তাআলা জয়েন করে তৈরি করছেন। যে আকাশটা আল্লাহ ধরে রাখছেন, সে আকাশটা একদিন মাটির সাথে একসাথে মিশেছিল। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا, কাফিররা কি দেখে না? যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি দেখে না? أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا, আসমান এবং জমিন দুইটা একসাথে লাগানো ছিল। আল্লাহ তাআলা এই দুইটার মাঝখানে এটা ফাঁক করে তিনি আমাদেরকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। বেশি তিরিং বিরিং করবে, চাপাই দিয়ে দিবে। কথা বল না, একটু যদি তুমি এদিক সেদিক করো, কথা বুঝতে পারছেন? আল্লাহ মানি না, রসুল মানি না, তোমার মত, তোমার পথ, তুমি নিজে যা ইচ্ছা তাই করবে। ফাআলু লিমা ইউরিদ, তোমাকে যদি ধরে বসেন তাহলে আল্লাহ আর তোমাকে ছাড়বেন না, তার ইচ্ছা তিনি পূরণ করবেন। কি বলেন, ঠিক না? এই জন্য ভাইরা আমার, তিনি পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি করলেন, ঢেউ তৈরি করলেন। পানির মধ্যে ঢেউ তৈরি করার পরে সেই ঢেউগুলো আস্তে আস্তে করে ফেনার মতো হয়ে গেল। এই ফেনাগুলোকে তিনি মাটি বানালেন। আপনার হাদিস জানেন, মাটি বানাবার পরে এখন তো ঢেউয়ের মধ্যে মাটি নাচতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাখালাকা আলাইহাল জিবাল, এটাকে স্থির করার জন্য মাটিটা যদি এরকম ভাবে ঢেউ খেলতো, আপনি আমি বসতে পারতাম। এমনি 21শে নভেম্বরের ভূমিকম্পে একেবারে এত কঠিন অবস্থার শিকার হয়েছে, মনে হয় শেষ। সম্মানিত সুধী, পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি করে ঢেউ তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাটি তৈরি করলেন। সেই মাটিটা ঢেউ খেলতেছে দোলনার মতো। আল্লাহ বলছেন, আমি এর উপরে কি করলাম? পাহাড় দিয়ে এর খাম্বা তৈরি করলাম, পাইলিং করে দিলাম। কথা বলছে, এটা এমন সুন্দর করে এটাকে এঁটে দিলাম যাতে নড়তে না পারে। কারণ আমার মহাপরিকল্পনা, এই পৃথিবী এই ধরনের দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই ধরনের নামাজি, এই ধরনের ইবাদতকারী, এই ধরনের ভালো মানুষগুলো বাস করবে। অতএব আল্লাহর মহাপরিকল্পনা শুরু হয়ে গেছে। আপনি হাঁটবেন, আপনার হাঁটতে যেন শীতকাইত না হন। কি চমৎকার পরিকল্পনা! আপনি কি খাবেন তাও আল্লাহ তৈরি করলেন। আজ পর্যন্ত একটা চালের দানা, এক ফোঁটা পানি কেউ তৈরি করতে পারে নাই। তিরিং বিরিং কথা। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি মাটি তৈরি করলেন। মাটি তৈরি করার পরে মাটিটা স্থির হলো। ফেরেশতারা জিজ্ঞাসা করে বললেন, ইয়া রব্বে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক। আল্লাহ, এই পাহাড় দিয়ে আপনি মাটিটা স্থির করলেন, এই পাহাড়ের চেয়েও শক্তিশালী আরো কিছু আছে পাথরের চেয়ে? আল্লাহ বলছেন আছে। ফেরেশতাদের জানা ছিল না, তারা তো বলতেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জগতের ফেরেশতারা পর্যন্ত বলছে যে আল্লাহ, যারা আল্লাহর মুকাররাবিন, আল্লাহর নিকটে, আল্লাহর কাছের যারা যারা আল্লাহর সম্বন্ধে আমাদের চেয়ে ভালো অনেকটা বুঝেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা এক বিন্দু পরিমাণ আল্লাহর অবাধ্য নন, তারা কখনো নাফরমানি করতে জানেন না। সেই ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, এর চেয়েও শক্তিশালী জগতে কিছু আছে কিনা? পাওয়ার, এই যে পাওয়ার, পৃথিবীর মধ্যে যে একটার পর একটা পাওয়ারের উপরে পাওয়ার, শক্তির উপরে শক্তি, জানার উপরে জানা, পৃথিবীর এই পাওয়ার সম্পর্কে ফেরেশতারা জন জিজ্ঞেস করলেন। আল্লাহ বললেন, হ্যাঁ আছে। এই পাথরের মাথা ভাঙতে আমি আল্লাহ সৃষ্টি করেছি লোহা, আল হাদিদ। হাদিদ, লোহা তার চেয়েও শক্তিশালী। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, আল্লাহ এর চেয়েও শক্তিশালী আছে? হ্যাঁ আছে। তো লোহারে সোজা করতে গিয়ে, মমের মতো গোলাতে গিয়ে আগুন, আদনার, আগুন। তাহলে বোঝা গেল পাওয়ার একটার পরে একটা বাড়তেছে। কতক্ষণ না পাওয়ার একটার পর একটা কি? এটা কি হোমিওপ্যাথিক ওষুধ নাকি? ঝাঁকি দিলে 30, আরেকবার ঝাঁকি দিলে এটা 100 হয়ে যাবে। কতক্ষণ 1000 হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা কত মজাদার। গান, বাউলের গান বলেন, আর এমনি বয়াতি গান বলেন, জারি গান বলেন, রবি সঙ্গীত বলেন, আর যেই সঙ্গীতে বলেন, কোরআনের পাশে আসতে পারবে না। এই জন্য হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন শায়রে মুখদারাম। তিনি জাহেলি যুগে পেয়েছিলেন, কিন্তু কোরআন পাওয়ার পরে তিনি তার কবিতা লেখা ভুলে গেছিলেন, যে না, কোরআনের সাথে কোনো কবিতার তুলনা হয় না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ফেরেশতারা অবাক হয়ে যাচ্ছে যে আল্লাহ পাওয়ার, শক্তি, এত বড় শক্তি। কাহা আগুন লোহাকে গলিয়ে দিতে পারে। কি বলেন, ঠিক না? যে কারণে এই শক্তির উপরে ভিত্তি করে আজকের কামার এরা ব্যবসা করছে। কি বলেন, যে গ্রিল মিস্ত্রি, ওয়েলিং করে যারা, ওয়ারিং মিস্ত্রি যারা, তারা আজকে এই হাদিসের উপর ভিত্তি করে কামাই করে পেট চালাইতেছে, মেয়ে বিয়ে দিতেছে, কতক্ষণ না ছেলেকে বড় বড় ব্যারিস্টার বানাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শিখাই দিয়েছেন কার দ্বারা কি। সম্মানিত সুধী, ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, আগুনের চেয়ে শক্তিশালী আছে কি? আল্লাহ বলছেন আছে। আলমা, পানি, পানি ঢেলে দিলে আগুন কি নিভে যাবে। অতএব আমাদের দেশের মধ্যে আপনি দেখেন না, এই যে প্রত্যেকটা থানার মধ্যে সেখানে কি আছে? ফায়ার সার্ভিস আছে। এটা আসছে এখান থেকে, হাদিস থেকে আছে। আপনি হাদিসের বাইরে, নবীজির বাইরে, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ধৈর্য আছে তো শোনার? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, এই পানির চেয়ে শক্তিশালী আছে? আছে তো। আল হাওয়া, বাতাস। যতই নদীর স্রোত সাগরের দিকে দক্ষিণামুখী বাতাস, দক্ষিণামুখী যদি বাতাস শুরু হয়ে যায়, তখন কিন্তু পানি আর স্থির থাকতে পারে না। পানির রাজত্বই শেষ। পানির স্থিরতা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞাসা করেন যে আল্লাহ এতগুলো পাওয়ার, একের পর এক, একজনের কান ধরার আরেকজন রেডি হয়ে আছে। কথা না, একজনের কান ধরতে আরেকজন কি রেডি হয়ে যাচ্ছে, তাকে বসাবার ক্ষমতা আছে, পাওয়ার। ইয়া রাব্বে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, আল্লাহ এর চেয়েও শক্তিশালী আছে? আছে তো। কয় কি? কয় বনি আদম, মানব জাতি, মানব জাতি, আদম সন্তান। সুবহানাল্লাহ, মানব জাতি।
ফেরেশতা জিজ্ঞেস করে যে আল্লাহ মানব জাতির হাতে কি আছে? কয় হাতে আছে না বাতাস, উপলব্ধি করা যায়, কিন্তু বাতাসের কান ধইরা টায়ারের মধ্যে পোঁ পোঁ করে ঢুকাই দিতেছে। কতক্ষণ না, কি বুদ্ধি! হ্যাঁ, ট্রাকের টায়ার বলেন, হ্যাঁ, আর জমি চাষ করে যে ট্রাক্টরের বিরাট বড় বড় টায়ার, ওটার মধ্যে পোঁ পোঁ করে ঢুকাই দিতেছে। কি ঢুকাইতেছে কিনা, কি পর! মানুষকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। আল্লাহ বলেন, তোমরা সে আগুনের দিকে তাকিয়েছো যে আগুন যখন দাউ দাউ করে সাপের ফণার মতো মাথা উঁচু করে উঠে। আগুনে ঢুলে ঢুলে উঠে কিনা? হ্যাঁ, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। কথা বুঝতে পারছেন? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তুমি এটাকে সৃষ্টি করেছো না আমি? সেই আগুন ঘরে লাগলে, ফ্যাক্টরিতে লাগলে দাউ দাউ করে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সেই বিশাল দাহন শক্তি সম্পন্ন আল্লাহর পক্ষ থেকে এই আগুন, মানুষকে আল্লাহ এমন বুদ্ধি দিয়েছে, আগুনের কান ধইরা দিয়া শালাই মেসের কাঠি আছে না, মেসের কাঠির মাথার মধ্যে ওখানে বন্দি করে দিয়েছে, ওটা পকেটের মধ্যে রেখে বলছে চুপ থাক। বাইরে করে আস্তে করে ঠাস করে গায়ে গায়ে লাগাইয়া ঠেলা দেয়, আগুন জ্বলে ওঠে। আগুনকে বন্দি করার ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। ওই পানি, যে পানিতে সব সৃষ্টি, সেই পানিকে আল্লাহ তাআলা মানুষের হাতের নাগালের মধ্যে দিয়ে দিয়েছেন। 800 ফিট, 1000 ফিট নিচে পানি, পানির লেয়ার, কতক্ষণ না, পানির লেয়ার আল্লাহ তৈরি করে দিয়েছেন। উপরের পানিগুলো আর্সেনিক যুক্ত, আর্সেনিক আছে, এতে মানুষের ঘ্যাগ হবে। ঘ্যাগ বোঝেন? গলা ফুলে যাবে, গলগণ্ড রোগ হবে, ঠিক আছে না? এর দ্বারা কি হবে? গলগণ্ড রোগ হবে, গলা ফুলে যাবে, আছে না? ময়মনসিংহের ওদিকে আপনি দেখবেন। কথা বুঝে? ওই পানিটার মধ্যে আর্সেনিক বেশি। আর্সেনিক মুক্ত পানি নিতে গেলে আপনাকে আরো গভীরে যেতে হবে। আল্লাহ নিচে পানির লেয়ার সৃষ্টি করে দিয়েছেন, না হলে বহু ফেরাউন পৃথিবীতে আছে যারা পানি আমাদের বন্ধ করে দিবে। যেমন ভারত আমাদের পানি বন্ধ করে দিয়েছে, কতক্ষণ না, আজকে ফারাক্কার বাঁধ দিয়ে আমাদের পানিগুলোকে বন্ধ করে দিয়েছে। টিপাই ওই মুখ বাঁধ যেটা, সেখানে দিয়ে আমাদের পানি বন্ধ করে দিয়েছে। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন-নাসু শুরাকাউ ফি সালাসিন, আন-নাসু শুরাকাউ ফি সালাসিন। মানুষ তিনটে জিনিসে সমানভাবে শরীক, এখানে কাউকে বাধা দেওয়া যাবে না। আবার বলছি, সবাই বলেন, তিনটে জিনিসে সারা পৃথিবীর সবাই কি শরীক। সবাই মানে সবাই বলতে গেলে খালি মুসলমান না, আব্দুর রহমান আব্দুর রহিম তা নয়, বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই তিনটে জিনিসের মধ্যে কি সমান। এই তিনটি জিনিসে সবাই সবাইকে সহযোগিতা করবে। সম্মানিত সুধী, যদি আপনার পাশে কোনো হিন্দু থাকে, তার ঘরে বাচ্চা প্রসব হচ্ছে, এক মা বাচ্চা প্রসব করছেন কিন্তু আলো নাই, আপনার ঘরে আলো আছে, যদি সে আপনার কাছে আলো চায় তাকে আলো দিতে হবে। আন-নাসু শুরাকাউ ফি সালাসিন, আন-নার, আগুন, আগুন দিয়ে সবাইকে সাহায্য করতে হবে। কতক্ষণ? তারপরে কি? আল কালা, কালা মানে কালা না, কালা মানে ঘাস। কালা মানে কি? আপনার বাড়ির সামনে ফুটবল ময়দানে আপনার আইলের উপরে যে ঘাসগুলো হচ্ছে, এই ঘাসগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি করা ঘাস। এই আইলের ঘাস আপনি চাষ করেন না, অতএব সেখানে যদি কারো গরু খায়, আপনি সেই গরুকে কখনো খোয়ারে দিতে পারবেন না। কথা বলেন না? এই ঘাসগুলো, এতে সব সৃষ্টি আল্লাহর মাখলুক সেখানে শরীক। আমি বুঝাইতে পারছি কিনা? ঠিক অনুরূপ ভাবে তিনটি জিনিসের মধ্যে তৃতীয় জিনিস যেটা, সেটা হলো আলমা, পানি। পানির মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষ কি শরীক, সমান। অতএব উজান দিয়ে যে পানিগুলো ভাটিতে নামতেছে, ভারতের সেই পাহাড়ি পানিগুলো যেগুলো জমিনের মধ্যে নামতেছে, পৃথিবীতে আমাদের এই অঞ্চলগুলো বেয়ে যাচ্ছে, এগুলো বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, ওতে আমরা শরীক। পানির হিস্সা
ওই পানিতে আমাদের অংশীদারিত্ব আছে। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আন-নাসু শুরাকাউ ফি সালাসিন, আন-নার, আল কালা, আল মা। পানিতে আমরা কি শরীক। আসুন ভাইরা আমার, যে মানুষটা এত বড় পাওয়ারফুল, সে মানুষটাকে এই শক্তিটা আল্লাহ দিলেন। কিসের ভিত্তিতে সে শক্তি পেল? এই শক্তিটা পেয়েছে কারণে ওই যে ছাদের উপরে যে এয়ার স্পেস, শূন্য জায়গাটা আপনি উঠতে পারেন না, আল্লাহ তাআলা এই আসমান জমিন আপনার সব কিছু যা আছে সৃষ্টি করে এর উপরে আল্লাহর যে জগৎটা, যেই জগতে কেউ যাইতে পারে না, সেই জগৎটা হলো আল্লাহর প্রশাসনিক জগৎ। সেই জগতে ফিরিস্তারও যাইতে পারে না। কথা কোন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জগতে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এই রজব মাসের পবিত্র মেরাজের রাতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর আদেশের জগৎ তিনি পরিভ্রমণ করে এসেছেন। আপনি কি বুঝতেছেন বাবা? কষ্ট হচ্ছে না তো? আলেম ওলামা আমরা তো বুঝেন, ওনাদের তো এগুলো মুখস্থ, ওনাদের মুখস্থ কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি। সম্মানিত শুধু বন্ধুরা, ওই জগৎ প্রশাসনিক জগৎ যেখানে নিষিদ্ধ আছে, সংরক্ষিত। প্রেসিডেন্ট সাহেব যেখানে থাকেন, দেশের প্রধানমন্ত্রী যেখানে থাকেন, তার চতুর্দিকে পাহারাদার থাকে, ভিতরে কাউকে ঢুকতে দেয় না। কত রিস্ট্রিকশন, সংরক্ষিত এলাকা। আল্লাহর আদেশের জগৎ সংরক্ষিত এলাকা। ওই সংরক্ষিত জগৎটাতে আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য রূহ পাঠায় দেন। ওই আদেশ হয় ওইখান থেকে যে রূহ, যাও এই কফিল উদ্দিন সরকার অমুক তমুকের ভিতরে তুমি চলে যাও। এটা হলো আল্লাহর সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে তিনি রেখে দিয়েছেন আমাদের রূহটা। কথা বুঝেন নাই? এই রূহটা কার নিয়ন্ত্রণে? এই রূহটা এটা চলমান। এটা কি চলমান? রূহটা গতিশীল। রূহটা গতিশীল কিরকম? যেমন একটা মানুষ যখন ঘুমায় যায়, ঘুমিয়ে গেলে তার দেহের মধ্যে রূহ থাকে না। মানুষ যখন ঘুমায় রূহ থাকে না, তখন তার নফসটা থাকে। কি থাকে? নফস। আমি এটা সহজ বুঝ দিব আপনাদেরকে। আপনার ঘাটে একটা লঞ্চ এসে ভিড়তেছে। এই লঞ্চটা যখন আস্তে 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 ঘাটে ভিড়তেছে, তখন কিন্তু এর ইঞ্জিন চলতেছে। কি বলেন, ঠিক কিনা? ভিতরে যিনি ইঞ্জিন ম্যান, তিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত যিনি চালাচ্ছেন, কথা কথা নাম মিস্ত্রি নাম না, সারেং, সারেং যখন চালাচ্ছে সুকানি, ভিতরে যিনি আছেন, ওই ভিতরে দেখবেন দুই ঠং ঠং করে যদি দুই আওয়াজ হয়, তার ডাইনে ঘুরতে হবে অথবা বামে ঘুরতে হবে। আর এক যদি একটা ঘন্টা বাজায় তাহলে স্টপ। লঞ্চটা এসে ঘাটের মধ্যে থেমে গেল। ইঞ্জিন এখনো চলতেছে, কিন্তু লঞ্চ কি থেমে গেছে। রুটা চলে গেলে পরে আমাদের দেহটা এটা চলতেই আছে। এটার মধ্যে রুহের সাথে কানেকশন। এই রুহের সাথে যত দূরে যাক না কেন, দেহের সাথে রুহের কানেকশন যদি থাকে, কথা কন না, তখন ওই রুহটার মধ্যে অচল অবস্থা সৃষ্টি হয় বটে, কিন্তু যতক্ষণ পর্যন্ত রুহটা না আসে ততক্ষণ পর্যন্ত সে অচেতন থাকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষটা ঘুমালে পরে তার রূহটা আল্লাহর সেই প্রশাসনিক জগতে চলে যায়। আল্লাহর প্রশাসনিক জগতে চলে যায়, যেই জগতে কোনো ফিরিস্তার যাওয়ার কোনো সুযোগ নাই। ওইখানে গিয়ে এই রূহগুলো সিজদায় পড়ে যায় আল্লাহর সামনে। আপনি জানেন না যে আপনার দেহের ভিতরে যে রূহটা আছে, এই রূহটার রং কেমন? কথা বলেন না? এটা কালা না এটা সাদা? এটা রংটা কেমন? যদি আমি একটা কঠিন আলোচনায় চলে গেলাম, কথা বুঝতে পারছেন? এগুলো নিয়ে তো কথা বলে না এখন আলেমরা। সম্মানিত সুধী, আমার যে রূহটা হলো কি? পবিত্র কোরআন মজিদের 7 কোরআন বলে দিয়েছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। আল্লাহ বলছে, অল্প জ্ঞান দিছি, বেশি বুঝতে যাইও না।
অল্প জ্ঞান তোমার পক্ষে এই রুহটাকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার, মরা কাটা বিজ্ঞান, অ্যানাটমি বিজ্ঞান যারা লেখাপড়া করেছে, দেহকে কেটে কেটে টুকরো টুকরো করে তারপরে রুহটা কোন জায়গায় খুঁজে পায় না। সম্মানিত সুধী, এই জন্য পবিত্র কোরআন মজিদ আল্লাহর সম্পর্কে পরিষ্কার করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। খবরদার, চিকিৎসার জন্য তুমি যদি মাউন্ট এলিজাবেথ চলে যাও, সিঙ্গাপুর, তুমি যদি চেন্নাই যাও, তুমি যদি ব্যাংকক যাও, তুমি পৃথিবীর যেখানে যাও না কেন, তুমি হাসপাতালে গেলে কোনো ডাক্তার চিকিৎসা করা অবস্থায় যদি মারা যায় কোনো মানুষ, আল্লাহ বলছেন ওই ডাক্তারকে দোষারোপ করো না, আমি আল্লাহ তোমার মৃত্যু দিয়েছি। যদি আল্লাহ না বলতেন তো সবাই যে ডাক্তারের উপরে চড়াও হতো, বেটা আমার লোকটারে তুমি মারছো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু সৃষ্টি করেন কে? আল্লাহ। আমার দেহের শক্তিগুলোকে অচল করে দেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে যত মানুষ ঘুমিয়ে যায়, ঘুমন্ত মানুষগুলোর রূহগুলো চলে যায় কোথায়? আল্লাহর আরশের উপরে, সেই আলমে আমর আদেশের জগতে চলে যায়, যায় সেজদায় পড়ে। যে লোকগুলো বেনামাজি, যেগুলো নামাজ পড়ে নাই, এগুলো তো রুকু সেজদা জানে না, এই জন্য ওরা যায়, রুহটা যায় কিন্তু খাড়ায় থাকে, দাঁড়ায় থাকে। কি ভাই, রুহটা কি দাঁড়ায় থাকে? তোর একটা রুহ আরেকটা কয়, কিরে তুই এই অবস্থা কেন? সেজদা কর বেটা, কম খাইছো। জগতের মধ্যে কি চমৎকার, ছোট ইলিশ, বড় ইলিশ, কি কোন ঠিক কিনা, কত রকম ইটা মাছ আর চিটা মাছ, কত রকম মাছ তুমি খাইছো, কত ফল ফসল, সবগুলোই তুমি তোমার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা, এবং তার নামে সেজদা করতে পারো না। আমরা কি এমন কি আসি, হবো এরকম? হাত উঠান দেখি, নামাজ পড়বো কিনা? এই যে ঘুমাই গেলে রুহ চলে যাবে ওই জায়গায়, আপনি কি চান যে খাড়ায় থাকবে আর সব রুহ তাকে লজ্জা দিবে? আমরা কি চাই? এত দূর, সাত আসমান সাত জমিন ভেদ করে আমার রুহ চলে যায়। ওই রুহটা আসতে আমি তো ডাক্তারের কাছে যাব, ডাক্তার তো সময় দিয়েছেন আমাকে বেলা 10টা। কতক্ষণ? বেলা 10টায় ডাক্তারের কাছে আমাকে যেতে হবে, কিন্তু আমি ঘুমাই আছি এখনো, আর আধা ঘন্টা বাকি। আমার তো প্রস্তুতি আছে, আমাকে ফ্রেশ হতে হবে, রিফ্রেশ হতে হবে, আমাকে বাথরুম ওয়াশরুম সব শেষ করে টোরে তারপর পোশাকাদি পরে আমাকে ডাক্তারের কাছে কি যেতে হবে। আর মাত্র সময় আছে কত? আমার স্ত্রী আমাকে বলতেছে, উঠবেন না, ডাক্তার আসে না। কতক্ষণ না? রুহ তো চলে গেছে কোথায়? কোটি কোটি মাইল দূরে। কতক্ষণ না? কোটি কোটি মাইল। ওখানে আমার রুহ সেজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। হাদিস শরীফের বিবরণ মতে রুহ পড়ে আছে কোথায়? আলমে আরওয়াহ। কতক্ষণ না? আলমে আমরের মধ্যে, আল্লাহর প্রশাসনের জগতের মধ্যে রূহ সেখানে সেজদায় পড়ে আছে। আমার ঘরের স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, আর অল্প সময়, আপনি উঠবেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাতি রূহ লাহজাতান, চোখের পলক মারা লাগে না তার আগে রূহ ওইখান থেকে তার দেহের ভিতরে চলে আসে, তখন চোখ খুলে দেয়। তাকবীর, আলহাজ ডক্টর মুফতি কফিলউদ্দিন সরকার সালি সাহেব। সম্মানিত সুধী, দুইটা জিনিস কোরআনে আছে, একটা হচ্ছে মৌত, একটা হচ্ছে ওফাত। কি মৌত আর কি ওফাত? একটু মনে রাখেন, আজকে শুনে যান। আমি আর জীবনে আলোচনা কোথাও করতে পারবো কিনা জানি না। একটা হচ্ছে মৌত, একটা কি ওফাত। ওফাত আর মৌত, এই দুইটা শব্দই কোরআনে ব্যবহৃত হচ্ছে। আছেন, আমি কোরআনের আয়াত পড়ি। কোরআন আয়াত পড়লে আপনি বুঝবেন যে আমাদের রূহগুলো আসলে সেখানে যায় কিনা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى سبحان الله আল্লাহ হচ্ছেন এমন এক মহান ব্যক্তি যার মৃত্যুর সময় আসে, ওয়াফাতের সময় আসে। কতগুলো শব্দ আছে, মৃত্যু, কতক্ষণ না মৌত, আরেকটা হচ্ছে ওয়াফাত, আরেকটা হচ্ছে ফৌত, একটা হচ্ছে মৌত, একটা কি ফৌত। আমার নবীর সম্পর্কে আল্লামা কাজী আয়াজ বলছেন ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, নবীর ক্ষেত্রে মৌত নয়, ফৌত নয়। বুঝছেন কিনা? ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুন মিন হালিন ইলা হাল। নবীজি ইন্তেকাল করেছেন। নবীজি কি করছেন? ইন্তেকাল। আই কোন নবী মারা গেছে, মৌত হইছে, এই সেই। খবরদার, জ্ঞানের জগতে বিচরণ করতে হবে, জ্ঞানের পৃষ্ঠাগুলো উল্টাতে হবে, ঠিক আছে? আমি কাকে কিভাবে বলবো, আমার অ্যাপ্রোচিং, আমার উপস্থাপনা, আমি কোন শব্দে আমার মাকে ডাকতে পারি? আমার মাকে আমি বলতে পারি যে বুড়ি? আমি কি আমার মাকে বলতে পারি যে তালাক খাইছো? না, এটা আমি বলতে পারি না, এটা আমার ভাষা নয়। জি, সম্মানিত সুধী বন্ধুরা আমার, খবরদার, লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। তোমরা নিজেরা যেমন ডাকাডাকি করো, আমার নবীকে সেইভাবে ডাকবে না। খবরদার, তোমার চেয়ে আমার নবীর মান অনেক কি। অতএব তোমার ভাইকে তুমি করে ডাকতেছো, কিন্তু তোমার মেম্বার সাহেবকে তুমি বলতে পারো না, তোমার চেয়ারম্যান সাহেবকে তুমি বলতে পারো না, তোমার এমপি সাহেবকে তুমি বলতে পারো না। তিনি এসেছেন, ভালো কথা, তিনি এসেছেন, সবাইকে যদি এসেছেন, প্রেসিডেন্ট সাহেবও এসেছেন, এক শব্দ যদি সবার ক্ষেত্রে হয়, তাহলে আগমন করছেন কে? আমি বুঝাইতে পারলাম কিনা? আগমন শব্দটা আপনি কার ক্ষেত্রে ব্যবহার করবেন? হ্যাঁ, আর শুভাগমন করেছেন, এটা আপনি কার ক্ষেত্রে ব্যবহার করবেন? শুভাগমন করা, আগমন করা, আর এসেছেন, এই শব্দ ওয়াজুসাইয়ে আলা মাহাল্লিহি, যে যেটা জায়গায় বসে সেটাই। নাটবল্টু দেখেন না আপনি, যদি বাইসাইকেল যেটা, এটার মধ্যে যদি আপনি ওই হুন্ডার নাটবল্টুর মধ্যে লাগাইতে চান, হবে? হবে না। সব বুঝেন। আর আমার নবীর ব্যাপারে, তার স্ত্রীর ব্যাপারে, তালাক খাইছে, বুড়ি হইছে, ভার্জিন না, ইনটেক না, আপনি কইতেই আছেন, আপনার যা মুখে আসে তাই। বেদিনের ভাষা আমার ভাষা নয়, বেদিনের ভাষা, অমুসলিমের ভাষা আমার ভাষা নয়। অমুসলিম যে ভাষায় কথা বলে আমার নবীর শানে, আমার নবীর সম্পর্কে, আমি আমার নবীর সম্পর্কে সেভাবে কথা বলবো না। আমার ভাষা নবীর ক্ষেত্রে কি ভিন্ন। একটা অমুসলিম, আপনি ম্যাক্রো, ফ্রান্সের প্রধান, রাষ্ট্রপ্রধান, সে যে ভাষায় নবীকে কথা বলবে, আপনি সে ভাষায় বলতে পারেন না। সে তো নবীকে আজে বাজে কথা বলবে, কিন্তু আমি সেটা কখনো বলবো না। একটু সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাতি রূহু লাহজাতান, যখনই তার আপনজন তাকে ডাকে, ডাক্তার, লঞ্চ, গাড়ি, এখন যাইতে হবে, এখন রেজিস্ট্রি আছে, কতক্ষণ না, এই সবগুলো মিলিয়ে যখন কেউ কাউকে ডাকে, রূহ তো চলে গেছে কোন জায়গা? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, যার মৃত্যুর সময় যখন, তখন তাকে মৃত্যু ধরেই বসবে, তাকে ছাড়বে না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন যুবক এসে বলল, নবী সুলাইমান, আমি মহা বিপদে, আপনি আমাকে সাহায্য করুন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, কি বিপদ তোমার বলো? আমি একটা লোক দেখতেছি যার মাথার তালুটা, মাথার সাত, মাথার চান্দি, মাথার যে খোলসটা, এটা আকাশের সাথে লেগে আছে, আর পা দুখানা মাটির উপরে। এত বড় লম্বা মানুষ আমার জীবনে আমি দেখি। ও আমার দিকে তাকাইতেছে, ওই লম্বা মানুষটা, দীর্ঘ দেহের মানুষটা আমার দিকে তাকাচ্ছে। এত বড় লম্বা মানুষটা
এটা দুটো চক্ষু, এই বড় বড় যে জাহাজ স্টিমারের যে সার্চ লাইট তার চেয়েও কি বড়। আপনি তো বেশি বুঝবেন আমার চেয়ে, সার্চ লাইট তো আপনার দেখেন রাত্রে মারে না, এই যে চাঁদপুর থেকে ঢাকা যায় কতক্ষণ না মারতেই আছে। সার্চ লাইটের মতো দুটো চক্ষু বিশাল বড়, আমার দিকে যখন তাকায় তখন আর আমি সহ্য করতে পারি না। কাজে আপনি আমাকে সাহায্য করুন। নবী সুলাইমান তখন ফিলিস্তিনে, নবী সুলাইমান আলাইহিস সালাম কোথায়? ফিলিস্তিন। এই ফিলিস্তিন এখান থেকে আপনি আমাকে একটু দূরে সরাই দেন, যাতে ও না দেখে আমাকে, ওর চোখে চোখে যেন আমার চোখ না পড়ে। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফা, আমি নবী সুলাইমানকে বাতাসের উপরে তার কন্ট্রোল দিয়েছি, বাতাস তার নাগালের মধ্যে, তার ক্ষমতার মধ্যে আমি দিয়েছি। নবী সুলাইমান বাতাসকে যখন হুকুম করতেন তখন বাতাস দৌড়াতো, বাতাসকে বলতেন রে বাতাস এখন 200 মাইল স্পিডে চলতে হবে, সব বাতাস 200 মাইল স্পিডে চলে। হায় হায় হায়, বাতাস নবীর কথাই দৌড়ায়। আল্লাহু আকবার, আরো বলেন আল্লাহু আকবার। আপনি কোন জগতে বসে আছেন, কার জগতে বসে আছেন, কোন পণ্ডিত আপনাকে কি পড়ায়, সেই পড়ার সাথে কোরআনের পড়ার মিল আছে? এই জন্য এই পড়াটা ফরজ, এই জন্য কোরআন পড়াটা কি, এটা না পড়লে আপনার এই জ্ঞান আসবে না। এটা না হলে ওই গভীরে থাকা মণিমুক্তাটা আপনি পাবেন না। এগুলো সব উপরের কসুরি পানা। জার্মানি বুঝেন, জার্মান যে দেশটাকে ক্ষতি করতে চায় ওটার মধ্যে কসুরি পানা চাইদা দেয়, কসুরি পানা ভাষায় দেয় যাতে কোনো মতেই আর ঠিক মতো নৌকা চালাইতে না পারে। কথা বুঝেন নাই তো? এই কসুরি পানার জ্ঞান দিয়ে আপনি কোরআনকে মূল্যায়ন করবেন, কসুরি পানার জ্ঞান দিয়ে আমার নবীকে মূল্যায়ন করবেন, কসুরি পানার জ্ঞান দিয়ে আল্লাহকে মূল্যায়ন করা, সাত আসমান সাত জমিন সৃষ্টি জীব মানুষের প্রতিটি অঙ্গকে মূল্যায়ন করা, এটা সম্ভব? জ্ঞান পড়ে আছে কোথায়? সমুদ্রের তলে। আপনাকে খুঁজে আনতে হবে। এই খোঁজাটা খুঁজেছিলেন ইমাম আবু হানিফা, এই খোঁজাটা খুঁজেছেন হযরত ইমাম শাফি, এই খোঁজাটা খুঁজেছেন হযরত ইমাম মালিক, এই খোঁজাটা খুঁজেছেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল। এই জন্য আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন 168 লাইনের কবিতার একটি অংশ, সেটা হলো এই وكلهم من رسول الله ملتمس। ভিক্ষা চায় না মানুষ, কত পায় না? নবীর দরবারে পৃথিবীর যত জ্ঞানী মানুষ সব ভিক্ষার হাত পেতে দিয়ে আছে। আপনি যদি আপনার জ্ঞান ভান্ডার থেকে কিছু দেন তাহলে সেটাই হবে আমার জীবন চলার পাথেয়, সেটাই হবে আমার জীবন চলার কি পাথেয়। وكلهم من رسول الله ملتمسون। মুলতামিসুন মানে ইলতিমাস করা, আর ইলতিমাস শব্দের অর্থ হচ্ছে চাপুলুসি করা। কি করা? চাপুলুসি। কঠিন হচ্ছে? সব বাংলা করে দিতেছি। চাপুলুসি কাকে বলে? চাপুলুসি মানে অনুনয় বিনয় করা, কয় কিরকম আকুতি মিনতি করা। যেমন বিড়াল একটা কাটা পাওয়ার জন্য কখনো পায়ের মধ্যে খোঁচা মারে, আস্তে আস্তে করে এইটা হাতের মধ্যে লাগায়, তার মানে আপনার দৃষ্টি আকর্ষণ করে, চাপুলুসি করে, সে তার বিনয় করা শুরু, বিনীত ভাবে তার আবেদনটাকে সে পেশ করছে তার আঙ্গুল দিয়ে, নাখর দিয়ে, তার নাখন দিয়ে। ঠিক কিনা? কবি বলছেন এমন এক মহান রাসূল, وكلهم من رسول الله ملتمس غرفا من البحر او رشفا من الديام। একটু শিশির বিন্দু যদি তারা পায়, নবীর জ্ঞান মহাভান্ডার মহাজগতের থেকে উতীত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জগতের আগের পরের সমস্ত মহাজ্ঞান ভান্ডার থেকে, নবীর জগৎ থেকে একটা শিশির বিন্দু যদি পাওয়া যায়। শিশির বিন্দু বুঝেন? সকালবেলা ঘাসের উপরে যে শিশির পড়ে, কি বলেন ঠিক না? এই যে ফোঁটাগুলো পড়ে, হ্যাঁ কুয়াশা, এই যে এটা কুয়াশা না, এটা শিশির আলাদা জিনিস।
শিশির হচ্ছে এটা সবসময় পড়তেই থাকে, এটা মান্না সালোয়ার মতো, আল্লাহর রহমত এটা আসতেই চায়। সকালবেলায় যখন আপনি দেখবেন ঘাসের উপরে ঘাসগুলো ভিজে গেছে, শিশির বিন্দু, কথা বোঝেন নাই কি শিশির বিন্দু। ওয়াকুল্লুহুম বিররাসূলিল্লাহি মুলতাবিসুন গারাফান মিনাল বাহরে আও রাশাফান মিনাদ দিয়ানি। সুবহানাল্লাহ বলেন। নবীর সেই মহাজ্ঞান ভান্ডার থেকে এক শিশির বিন্দু, এক ফোঁটা সোনামুখী সুয়ের মুখে পানির ফোঁটাটা অতটুকু যদি পাই তাহলে আমি ধন্য হব। এই জন্যই এই মহাজ্ঞান সাগরের মধ্যে জেলেরা যখন জাল ফেলে, সব জেলে সব মাছ পায় না, কেউ তো ইলিশ পায়, কেউ তো করাল মাছ পায়, কেউ তো পাঙ্গাস পায়, পায় কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীজির জ্ঞান ভান্ডারে জাল ফেলেছেন, এখান থেকে তিনি বড় বড় কাতলা মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস সব নিয়ে আসছেন। ইমাম শাফি উনিও ফেলেছেন, উনিও মাগুর মাছ, শিং মাছ পাইছেন। কথা বলবো, এরপরে একের পরে এক প্রত্যেকেই তাদের জাল ফেলে, যার যার সাগর একটাই, জ্ঞানের জায়গা কি, কিন্তু ঢুকছেন এক একজন এক এক জাল নিয়ে। হুজুর এটাকে সহজভাবে বুঝাই দেন, দিব বুঝাই দিব। আপনার বাড়ির পাশে একটা মসজিদ আছে, সে মসজিদটা প্রবেশের জন্য, মসজিদের ভিতরে ঢোকার জন্য 4টা দুয়ার আছে। এই 4 দুয়ারে মানুষগুলো যখন ঢুকে, সব কি একটা জায়গায় ঢুকে না? কতক্ষণ দরজা কয়টা? 4টা, কিন্তু ঢুকে কয় জায়গায়? এটাই মাযহাব। সুবহানাল্লাহ, এটাই কি মাযহাব, অন্য কিছু না। এক জায়গায় সবাই এক জায়গায় নিয়ে যায়, গমনস্থল একটাই। কথা বুঝতে পারছেন? সবার যাওয়ার জায়গা কি একটাই, কিন্তু দরজা কয়টা? 4টা। 4জন 4 দরজা দিয়ে 4টা মানুষ অথবা এলাকার মানুষ মসজিদে ঢুকতেছে 4 দরজা দিয়ে, কিন্তু ঢোকার জায়গা একটা। আল্লাহু আকবার। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত শুধু খুব সংক্ষিপ্ত, অনেক লম্বা করা যাবে না, এটা তো বিশাল একটা ক্লাস, কি বলেন ঠিক না? একটু বিরাট লম্বা আলোচনা। আপনি কোথায় বসে আছেন, কোন জায়গায় বসে আছেন জানেন? আপনার ক্যামেরা হচ্ছে, আমি কি বলছি, এই ক্যামেরা তো বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর, কিন্তু আল্লাহর ক্যামেরা হচ্ছে আইনুল্লাহি জারিয়া। আল্লাহর ক্যামেরা প্রতিটি মুহূর্তে 24 ঘন্টা গোটা জীবনভর চলমান। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি কি বলছেন, কি করছেন, সবকিছু ওর ভিতরে ধরা আছে। আপনি কোনো মতেই সেটাকে শেষ করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন। অস্বীকার করলেই মুখ বন্ধ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখ বন্ধ করে তখন হাঁটু দিয়ে, পা দিয়ে, কথা বলেন না, হাত দিয়ে কথা নেওয়া শুরু করবেন। বলবেন যে হাত দিয়ে কথা নেয় কেমনে? আর আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ এমন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তিনি ইচ্ছে করলে একটা গাছের থেকে কথা বের করতে পারেন, হরিণের মুখ থেকে কথা বের করতে পারেন কিনা? প্রত্যেকটি সৃষ্টির থেকে তিনি কথা বের করতে পারেন। যাজ্ঞা এত লম্বা কথা, ছোট কথায় আপনাকে শেষ করে দেই। সেটা হলো এই, রূহটা যায় ওইখানে, ডাক গেলে চলে আসে। কন্ট্রোল কার? না আপনার। আপনি ঘুমাইলে তো চলে গেছে। বলবেন যে হুজুর রূহ ভিতরে ঢুকে আবার যায় কেমনে? কথা বল না, রূহটা ভিতরে ঢুকলো আবার কি যায় কেমন? ভিতরে ঢুকে বা কেমনে, যায় বা কেমনে? আমার দেহে গোশত পরিপূর্ণ, আমার এই দেহের ভিতরে গোশত পরিপূর্ণ, রূহটা ঢুকলো কেমনে, যায় কেমনে? কোন অসম্ভব কিছু নয়। আপনি দেখেন, এটা কি একটা চায়ের কাপ, কি বলেন না? আপনারা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আপনি সবাই সাহায্য করেন, আমি এই আঙ্গুলটাকে ঢুকাইতে পারবো? আঙ্গুলটা আমি ঢুকাতে পারবো না। এটা এমন একটা জিনিস, আমি যদি ইচ্ছে করি, এটা লোহা, এর মধ্যে আমি আঙ্গুল ঢুকাতে পারবো না, তাহলে অসম্ভব। আমার আঙ্গুলটা এর ভিতরে প্রবেশ অসম্ভব। এরকম কিছু অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেখাই দিয়েছেন। যেমন লোহা, লোহার ভিতরে আল্লাহ আগুন ঢুকাই দেন। কথা বলা, লোহার মধ্যে কি ঢুকাই দেন? আগুন ঢুকাই দেন। লোহাটা কি হয়ে যায়? লাল হয়ে যায়। তাহলে লোহার ভিতরে যদি আগুন ঢুকাইতে পারে, তাহলে আমার দেহের ভিতরে রূপটা ঢুকাইতে পারে না? কারণ আল্লাহু আকবার।
আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু ওই বোকা মোল্লা সে কইতেছে আল্লাহ সর্বশক্তিমান না, এটা বললে নাকি সেরে করবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই জাহেলটা নষ্ট করে দিল আলেম সমাজকে, ওটা আলেম সমাজকে নষ্ট করে দিল। এলেমের পাশেও যেতে পারো নাই। কথা বুঝে গেছেন? ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া। যদি কেউ বলে আমি বহু জানি, তার কানটা ধরে বলে দাও তুমি কিছুই জানো না। একটা বুড়ো আঙ্গুলটা দেখাই দিয়ে বলো তুমি কিছুই কি জানো না। ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান, আমি বহু কিছু জানি, আমি দার্শনিক অমুক তমুক। তাহলে এইটা আঙ্গুল দেখায় কও কি তুমি কিছুই কি জানো না। ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া। এখনো গোটা জগৎ তোমার জানার কি আছে, বাকি আছে। তোমার চেয়েও জাননেওয়ালা মানুষ পৃথিবীতে কি আছে। অতএব তুমি না পাইলে আরেকজন পাবে না তা নয়, আরেকজন তো পাবে। যা হোক, এই রূহ আমার দেহের ভিতরে, এটা আমার কন্ট্রোলে নাই, আমার কন্ট্রোলে আমি নাই, আমার কন্ট্রোলে আমি নিজেই নাই। কিরকম? আমি কত আদর করে আমার চুলগুলোকে আমি লালন করছিলাম। আমি ডিম ঠিক মতো খাইছি, আমি মামলেট করে খাইছি, কতক্ষণ না আমি ভেজে খাইছি ডিম, আমি রাইন্দা খাইছি, আমি বড় বড় মাছ খাইছি, আমি হরিণের গোশত পর্যন্ত খাইছি, আমি আল্লাহর সৃষ্টি মাখলুকের ভালো ভালো খাবার পাইছি। এই চুলগুলো কাকের গায়ের মতো কালো ছিল, আমার কথা শুনে না, এত সুন্দর খাওয়াইলাম ও সাদা হয়ে গেছে। কথা বল, আমার চুলগুলো আমার কথা শুনলো না, কার পাশ তুলার মতো সাদা হয়ে গেল আমার চুলদারি, নিকশ কালো হয়ে গেল। আমার দাঁতকে আমি কতভাবে মাজলাম, ব্রাশ করলাম, এই ব্রাশ করার পরও ও খসে পড়তেছে, থাকতেছে না, নড়তেছে। আমার চোখটাতে আমি কত কিছু দিয়ে এটাকে ঠিক রাখতেছিলাম, অথচ সেই চোখের দৃষ্টি আস্তে আস্তে কি কমে যাচ্ছে। আমার হার্ট এটা অসুস্থ হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, আমার লিভার সিরোসিস হওয়ার পথে, আমার কিডনি ড্যামেজ হচ্ছে, আমার ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে। ভেন্টিলেশন দেওয়ার জন্য চীনের মহান থেকে ওই যমুনা গ্রুপের নুরুল ইসলাম সাহেবকে যখন অ্যাপোলো হাসপাতালে এভার কেয়ারে রাখা হয়, তখন পুলিশ আর্মি দিয়ে ভর্তি, যাতে আজরাইল ঢুকতে না পারে। কথা বলছে, যাতে আজরাইল ঢুকতে না পারে। কি আজরাইল ঠিক মতো ঢুকছে, উনি বলছেন আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দেব, আমার ফুসফুসটাকে বাঁচাও, আমার ফুসফুসটাকে রক্ষা করো। না না, এটা আল্লাহর কবজায়, আমি আল্লাহর কবজার ভিতরে, আমি আল্লাহর, আমি কাস্টোডিয়ান, আমি পাহারাদার, আমি আল্লাহর দেওয়া চোখের পাহারাদার, আল্লাহর দেওয়া দাঁতের পাহারাদার আমি। ঠিক আছে, আমি আল্লাহর দেওয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটারে আমি কি পাহারাদার। আপনারা জানেন গত 3 বছর আগে একটা লোক ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে বলছে যে আমি আঙ্গুল কেটে ফেলবো যদি আমাকে হজে না নেন। আঙ্গুলটা কি কেটে ফেলবো, আঙ্গুল কেটে ফেলছে, মাঝখানে আঙ্গুলটা নাই, ব্লেড দিয়ে কেটে ফেলছে, তার মানে তাকে হজে নিতে হবে। বলা হচ্ছে তুমি হজ যাবো কেন? হজ তো মানিস্তা তাই নেই সাবিলা, সামর্থ্যবানের উপরে ফরজ। তুমি হজে আঙ্গুল কাটলেই যাবে, এই আঙ্গুল কাটা এটা জায়েজ নাই, হারাম। কথা বল না, কারণ এটা কার? এটার মালিক কে? আল্লাহ। এটার মালিক আমি না, এটার কাস্টোডিয়ান আমি, এটার পাহারাদার আমি, আমাকে এটা পাহারা দিয়ে রাখতে হবে। কথা বুঝে গেছে? আমি এটা কাটলে আল্লাহর ক্ষমতার উপরে আমি হাত দিয়ে দিলাম। যা হোক, এই রূহটা আমার দেহের ভিতরে আছে। এই রূহটা পবিত্র কোরআনে বিভিন্ন অর্থে আসছে, তাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। অন্য আয়াতের মধ্যে আসছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। রূহের অনেক সব অর্থ। রূহটা হচ্ছে আল্লাহর একটা নির্দেশ, এই জগতের মধ্যে আমি আপনি সবাই আমরা আছি। কথা বল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বসার জন্য, আমাদেরকে সুন্দর করে বসবাস করার জন্য তিনি ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আকাশটাকে জমিনটাকে তিনি ফরশ বানাই দিয়েছেন।
জি জমিনটাকে তিনি ফরজ বুঝেন, বিছানা। জি সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলেন, আমি এমনি ওই গজল গাই না। আকাশ সুনীল চাঁদ আকা, জমিন সবুজ গেলাপে ঢাকা। আল্লাহু আকবার। আকাশ সুনীল চাঁদ আকাশ, সামিয়ানার মতো আকাশটা। আকাশ সুনীল চাঁদ আকা, জমিন সবুজ গেলাপে ঢাকা। কুসুমে মধুর সুবাস আকা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই যে আকাশ তারার মেলা, জোনাক জোনাক আলোর খেলা। সুবহানাল্লাহ। এ যেন স্বপ্নপুরী, এ যেন স্বপ্নপুরী, মধুমায়া মুখে তুমি সবার পান্নেওয়ালা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সেই মানুষটি আমি, আমাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কত আয়োজন। কি বলেন, চন্দ্র সূর্য আকাশ, এই জমিন আসমান সাগর নগর সবগুলো আমার জন্যই আল্লাহ সৃষ্টি করছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া। সেই মানুষটা এত কিছু খাওয়ার পরে যদি সেজদা না করে, তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? উনি পরিষ্কার বলছেন, তুমি ইঞ্জিনিয়ার যদি না হও, কিয়ামতে তোমাকে জিজ্ঞেস করা হবে না তুমি ইঞ্জিনিয়ার হলে না কেন। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব আজকের আমরা যারা এখানে এসেছি, দুজন ব্যক্তি, জনাব তৈয়ব আলী ব্যাপারী সাহেব এবং শাহিন আলম সরকার, তাদের মাগফিরাতের জন্য। মাগফিরাত কেন? মাগফিরাত হচ্ছে তাদের জন্য মাফ চাওয়া। তাদের জন্য কি মাফ চাওয়া? কখনো বাবা সন্তানের জন্য মাফ চায়, কথা বল না, ভুল ভ্রান্তির জন্য কি চায়? মাফ চায়। আবার কখনো সন্তান মা বাবার জন্য কি চায়? মাফ চায়। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমরা যারা বেঁচে আছো, তোমরা জীবনে থাকা অবস্থায় জীবনের গুলো আল্লাহর কাছে মাফ করে নাও, আর যারা আগে চলে গেছে দুনিয়া থেকে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলেন। অতএব মৃত্যুর সময় নির্ধারণ আছে কিনা? কোন সময় মারা যাব, কে মারা যাবে, এটা জানা আছে? আল্লাহ তাআলা কতগুলো জিনিসের মধ্যে গোপন রেখে দিয়েছেন। যেমন দোয়ার মধ্যে, দোয়া কার হাতে দোয়া কবুল হবে আল্লাহ গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক অনুরূপ ভাবে সালাতে উস্তা, মধ্য নামাজ কোনটা, এটা আল্লাহ গোপন রাখছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কথা কি বুঝতে পারছেন? আর কখনকার মৃত্যু হবে তাও আমাদের কি? মৃত্যুর তারিখ যদি আমি জানতে পারি, তাহলে পৃথিবী অচল হয়ে যাবে। কথা বলেন না? প্রহর গুনবে যে আমি তো শেষ। সম্মানিত শুধু অত মৃত্যু কখন আসে? এদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবকটা বলে উঠল, এত বড় মানুষ আমার জীবনে আমি দেখি, আমার তাড়াতাড়ি আপনি এখান থেকে কোথাও সরাই দেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতাস পরিচালনা করার ক্ষমতা দিয়েছেন। ঠিক আছে? নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, যাও ওরে কাঁধে নাও। কাঁধে বুঝেন? কাঁধে নাও। কাঁধে নিয়ে 5000 কিলোমিটার দূরে সমুন্নতের জঙ্গলে নামাই দাও, যাতে ওর এই লোকটাকে যেন দেখতে না পায়। 5000 মাইল দূরে। চোখের মুহূর্তে নবী সুলাইমান আলাইহিস সালাম 1000 মাইলের স্পিড দিয়ে বাতাসকে বললেন, তুমি 1000 মাইলের স্পিডে চোখের পলকে তুমি নামাই দিয়ে আসো। যখন এই সমুন্নতের জঙ্গলে নামাই দিছে 5000 মাইল দূরে, এখানে নামাই দেওয়ার পর যুবক আস্তে করে চোখ খুলতেছে যে ওই লোকটা তো আর নাই। চোখ খুলে দেখে কি
ও আরো কাছে চলে আসছে, আল্লাহু আকবার কাঁপা শুরু করলো। আল্লাহু আকবার বাকরুদ্ধ হয়ে গেল, কথা নাই, ভাষা নাই, কিচ্ছু নেই। হ্যাঁ তখন ওই মাথার চাঁদিটা যার আকাশের সাথে লাগা, পা দুখানা মাটির উপরে, সে ডাক দিয়ে বলছে, যাও কই, আমি তোমার আজরাইল। আমি এই রূপ ধরেছি। যেমন আজরাইল কিন্তু রূপ ধরে, জোরে বলেন আজরাইল কি? হায় হায় হায়, মানুষগুলো কথা বলতেছে না, আওয়াজ বলে শুনে না। শুনে শুনছে বুঝতে হচ্ছে আজরাইল আলাইহিস সালাম যখন আসে তখন কি রূপ ধরে। হ্যাঁ ওই যুবকের জন্য আজরাইল রূপ ধরেছে কি বিশাল বড় বিশাল বড়। লম্বা দেহ। থেকে আকাশ পর্যন্ত আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় তার জান যখন কবজ হয় তখন আজরাইল কি রূপ ধরছে জানেন? বুড়া মানুষের রূপ ধরে আসছে, একেবারে বুড়া। আলা হারামিন, হেরামিন। মানুষের জীবনের 8টা অবস্থা আছে: তুফুলিয়াত, সাবিয়াত, মরাহিকিয়াত, শাবিয়াত, শাইখুখিয়াত, ফানিয়াত, কুহুলিয়াত, হেরামিয়াত। হেরামিয়াত এটা হচ্ছে মানুষের জীবনের 8টা অবস্থা। এটা ব্যাখ্যা করার এখন সময় নাই। শাইখ হেরাম বলে, হেরাম বলে যে মানুষটা আর চলার শক্তি তার। অতএব এই বুড়ার রূপ ধরে হযরতে আজরাইল নবী ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আজরাইল আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 440 জারি করলেন। 440 বুঝেন? কারফিউ। হযরত আলী কারফিউ জারি করলেন। তিনি তার 2 ছেলে হাসান আর হুসাইনকে সামনে আর পিছনের পথে দাঁড় করাই দিলেন। হযরত আলী টহল দিচ্ছেন যে কোনো লোক যেন নবীর সাথে দেখা করতে না পারে। ঠিক এর মধ্যে উড় উড় করে একজন লোক নবীজির ঘরে ঢুকে পড়ে বিছানার উপরে বসে গেছে। আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা, তিনি দৌড়ে এসে লোকটাকে বললেন, তুমি কে? এত বড় তোমার পাওয়ার, তুমি কি শোনো নাই আমি কারফিউ জারি করেছি, এখানে আসা নিষিদ্ধ, নবীজি অসুস্থ। আল্লাহু আকবার হাসান হুসাইনকে বললেন, তোমরা দেখো নাই? তো আব্বাজান ঠেকান গেল না, এমন জোর তার গায়ে। কথা বল না, এত শক্তি তার গায়ে, কোনো মতে কি ঠেকাইতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আলী বলছেন, গেট আউট, সরো, তুমি অনুমতি ছাড়া, উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে তুমি প্রবেশ করেছো, সরো। নবীজি বলেন, আলী রে, তুমি তারে বাধা দিও না। আল্লাহু আকবার আলী, তুমি কি তাকে চিনো? হযরত আলী বলেন, হুজুর আমি তো তাকে চিনি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, ইনি যার ঘরে আসেন, যখন উনি চলে যান তখন ওই ঘরে কান্নার রোল পড়ে যায়। ইনি হলেন হযরতে আজরাইল। নবীর দরবারে, নবীর বিছানায় এসে বসে গেছেন কে? হযরতে আজরাইল। কি কঠিন একটা ব্যাপার। হযরতে আলী আগের অবস্থানে আর নাই, এখন তার চোখ দিয়ে ঝর্ণার ধারার মতো ঝরঝর করে পানি ঝরছে। হযরত আলী মনে করলেন যে এই মুহূর্তে বোধহয় গোটা দুনিয়া এতিম হয়ে গেল, মুসলিম জাহান এতিম হয়ে গেল, পৃথিবীর মুসলমানরা এতিম হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না। হযরতে আজরাইল আমার নবীকে এসে বললেন, হুজুর আপনি আলীর কান্না থামান। আলী মনে করেছে আজকে আপনার জান কবজ করতে আসছি। আমি আজকে আপনার জান কবজ করার জন্য আসি নাই। আল্লাহু আকবার হযরত আলী বলেন, আলহামদুলিল্লাহ, নবীজি আছেন আমাদের মাঝে। আল্লাহু আকবার নবীজি জিজ্ঞেস করলেন, আজরাইল তুমি ভাই জান কবজ করার জন্য আসো, কিন্তু আজকে তুমি ভিন্ন কি দায়িত্ব নিয়ে এসছো? কয়, আমি আজকে আপনার কাছে আজরাইল জান কবজকারী হিসেবে আসি নাই, আমি স্পেশাল মেসেঞ্জার হিসেবে আসছি, আপনাকে একটা বিশেষ বার্তা দিতে আসছি। আল্লাহু আকবার নবীজি বললেন, তোমার বার্তাটা দাও। কি বার্তা? কই, যে বার্তাটা আমি দিব সেই বার্তাটার উত্তরটা আপনি শুধু বলবেন ইয়েস অর নট, আল্লাহু হ্যাঁ অথবা না, নাম বলবেন অথবা লা বলবেন, আল্লাহু আকবার হ্যাঁ অথবা না বলবেন, আর কিচ্ছু নাই। আল্লাহু কিন্তু বার্তাটা আপনাকে আমি শোনাই। নবীজি বললেন, বার্তা শোনাও। আল্লাহ তাআলা আপনাকে একটা সুযোগ দিয়েছেন, আমি আজরাইল আপনার কাছে আসবো না যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু কামনা করবেন না। অতএব আপনি হাজার হাজার বছর যদি বাঁচতে চান আপনি বাঁচতে পারবেন, আমি আজরাইল আসবই না। আল্লাহ আপনাকে এই অফার করছেন, এটা অফার।
যারা বলেন এটা কি অফার, বোঝেন না? বাম্পার অফার, অফার করছেন আল্লাহ তাআলা যে আপনি যতদিন পৃথিবীতে থাকবেন আমি আজরাইল আসবো না। আপনি এখন হা আর না যেটা আছে আপনি বলেন, আপনি কি কবুল করলেন এই আল্লাহর এই অফার, না অন্য কিছু আছে? ইয়েস নট বলেন। নবীজি বলেন আজরাইল ভাই তুমি বসো। 24 বছর 23 বছর 4 মাসের মধ্যে যিনি 24,000 বার আমার কাছে আসা যাওয়া করছেন, আমি সেই জিবরাইলকে একটু ডাকবো, তার সাথে পরামর্শ করে হা না উত্তর দেব। আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, ব্রাদার জিবরিল কাম শার্প। জিবরিল তাড়াতাড়ি আসেন। আল্লাহু আকবার। জিবরিলের 600 পাখা, এই পাখা ঘুরাই দিলে সেকেন্ড লাগে না, তার আগেই নবীর দরবারে হাজির। মদিনা হলো মাহবতে জিবরিল, জিবরিল আলাইহিস সালামের ল্যান্ডিং প্যালেস, এখানে জিবরিলের অবতরণ স্থল। নবীজির কাছে এসে বললেন, হুজুর কি জন্য ডাকছেন? কয়, আপনি কি ওনাকে চিনেন? দেখেন তো পাশে যে বসে আছে। কয়, উনি তো কান্দাকান্দি মন্ত্রণালয়ের দায়িত্বে। কথা বলছে না, উনি কোন মন্ত্রণালয়? কান্দাকান্দি। আর আমি তো তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। জিবরিল আমিন ছিলেন কি তথ্য মন্ত্রণালয়, আর হযরত আজরাইল কি কান্দাকাটি মন্ত্রণালয়। বুঝে গেছে? নবীজিকে তিনি জিজ্ঞেস করলেন, হুজুর কান্দাকাটি মন্ত্রণালয়ে যখন এসে গেছে তাহলে কি যাওয়া? নবীজি বলছেন, উনি আমাকে একটা অফার দিলেন যে আল্লাহ খবর পাঠাইছেন আমার কাছে যে আমি যতদিন পৃথিবীতে বাঁচতে চাই আমি বাঁচতে পারবো। এই অফারটাকে ওকে করা যাবে কিনা, এটা হা বলবো না না? জিবরিল আমিন বলছেন যে আল্লাহ অফার দিয়েছেন আর আমি ওখানে কমেন্টস করব। আছে না আমাদের অনেক গাধা মূর্খ, মুখ চিপলে দুধ বের হয়, কমেন্টসে আজে বাজে কথাবার্তা লেখে। এই ফেসবুক রহমতুল্লাহ আলাই, কথা বল, ইউটিউব রহমতুল্লাহ আলাই, এগুলোর উপরে এইভাবে মন্তব্য, এত কমেন্টস করে যেগুলো মানে দুধের বাচ্চা, কিছু জানে না, অথচ পণ্ডিত, কমেন্টসে পণ্ডিত। জিবরিল আমিন, নবীজি বললেন, জিবরিল ভাই কি বলা যায় আজরাইলকে? আল্লাহর কাছে বার্তা এখন যাবে, মেসেজটা দেওয়া দরকার। জিবরিল আমিন বললেন, হুজুর আল্লাহ অফার দিয়েছেন আর আমি এখানে কি বলবো আপনাকে, আমি অপারক। নবীজি বলছেন, এত দূর থেকে ডাকলাম, কতক্ষণ না আপনি সিদরাতুল মুনতাহা ক্যান্টনমেন্ট থেকে এখানে আসছেন, একটা কিছু কইয়া যাইতে হবে। জিবরিল আমিন বলেন, হুজুর আমি কিছু বলতে পারবো না, তবে পবিত্র কোরআনের একটা অংশ আপনাকে পড়ে শোনাবো, আপনি যা বুঝার বুঝবেন, আমার কমেন্টস ওর ভিতরে লুকানো থাকবে। আল্লাহু আকবার। নবীজি বললেন, তাহলে বলুন জিবরিল। জিবরিল আমিন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি পড়া শুরু করলেন। কি চমৎকার পবিত্র কোরআন মজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে তিনি বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সবাই পড়েন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই পৃথিবীর জীবনের চেয়ে আখিরাতের জীবন অতি উত্তম। জিবরিল আমিনের তেলাওয়াত শুনে নবীজি বুঝে ফেলছেন যে তার কমেন্টসটা কি। জিবরিল আমিন কি পরামর্শ দিয়েছেন, তার মানে দুনিয়ার চেয়ে আখিরাতই কি উত্তম। নবীজি আজরাইলকে বলেন যে আল্লাহর কাছে আমার আবেদন, আল্লাহ যতটুকু হায়াত এই দুনিয়ায় আমার জন্য অফার দেওয়ার আগে বরাদ্দ করছেন সেটি আমি কবুল করতে চাই, আমি আমার রফিকে আলা আল্লাহর দরবারে আমি চাইতে চাই, এত দরকার নেই। সম্মানিত সুধী, অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ নবীর হায়াত 63, আমারও 63। হযরত ওমর বলছেন নবীর হায়াত 63, আমারও যেন 63 হয়। সব 63 আল্লাহ কবুল করে নিয়েছেন। নবীজি বলছেন, মা আমার উম্মতের হায়াত হলো মা বাইনা 60 ওয়া 70। নবীজি বলছেন আমার উম্মতের হায়াত হলো 60 থেকে কি 70-এর মাঝখানে। কথা কি বুঝতে পারছেন? অতএব আজকের যে দুজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা একদিন চলে যাব,
এই মাঠে একদিন আর আমাকে খুঁজে পাওয়া যাবে না, না আর টেলিফোন বাজবে না আমার, জি। কি বলেন ঠিক না? আপনিও এই মাঠে আর থাকবেন না, থাকবে আরো নতুন প্রজন্ম, হ্যাঁ কি বলেন ঠিক না? অতএব এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ যেন এই অবস্থায় যারা কবরে যাব সবার জন্য যেন আল্লাহ মাগফিরাত করে। নবীজি বলছেন একজন মানুষ যখন মারা যায় তখন লঞ্চ ডুবির মতো, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু তাবাতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লাহ। লঞ্চ যখন ডুবে তখন আর্তচিৎকারে যেমন আকাশ বাতাস ভারী হয়ে যায়, ওই মানুষগুলোর ঠিক অনুরূপভাবে কেউ যদি মারা যায় এইভাবে সে ডাকতে থাকে যে আমার জন্য কিছুই দরকার নেই, একটু দোয়া পাঠায় দাও। আজকে টুটুল সাহেব তার বাবা এবং ভাগনার জন্য দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করতে পারি কিনা? পারি। এই মজলিসটার কারণে এই কবরস্থানে আশপাশে যারা আছে, আমরা যারা আছি সবার জন্য ভালো হইলো কিনা? হ্যাঁ আসুন নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দেই ইয়া নবী সালাম